পরবর্তীতে কিছুদিন পরে মাও সিংতুং ওটা পরিবর্তন করে আলাদা করে দিল। এরপরে এখন যে বর্তমানে দর্শনটা আছে কেবল একটি রাষ্ট্রে বন্দী হয়েছে, আর আগে ছিল বহু। এই তার এই এটাতে ধারণা মাত্র, এটা তো নষ্ট হয়ে গেছে। হয়তোবা এই মানে বস্তা পচা এই সংস্কৃতি আর বেশি দিন চলবে না, এটাই স্বাভাবিক। এরপরেও ধন্যবাদ জানাব মুজাফফর সাহেবকে। আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার উপায় হচ্ছে দুটি। একটা উপায় হচ্ছে এই সমস্ত নিদর্শনাবলী যার মাধ্যমে আমরা চিন্তা করে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবো, আর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, ওহীর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রসঙ্গে কিছু আলোকপাত করবেন জনাব শেখ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ তাআলা নিজের অস্তিত্বের প্রমাণে অনেক আয়াত পেশ করেছেন এবং সেগুলোকে নিদর্শন হিসাবে তিনি মানুষকে দেখতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ আছেন বলে বললেন তার জাতির সামনে, জনগণের সামনে, তখন তার আল্লাহর পরিচয় জানতে চাইল। তখন আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই আয়াতটা নিয়ে যদি মানুষ গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই একটা সত্তা বের হবে যে সত্তার কারোর সাথে মিল থাকবে না। ধন্যবাদ জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে। যে সময় আমাদের কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অস্তিত্ব আছে বলে অনেক প্রমাণ দিয়েছেন। তার মধ্যে একটা আমরা বলতে পারি যে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা প্রথম আকাশে প্রত্যেক রাতের শেষে নেমে আসেন। সপ্তম আকাশ থেকে শেষের আকাশে নেমে আসা তার অস্তিত্ব প্রমাণ করে। আল্লাহর নবী বলছেন যে জাহান্নামে জাহান্নামীদেরকে দিতে থাকা হবে, দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে যে আর কি কিছু আছে? আল্লাহর রাসূল বলছেন যে ওই সময়তে আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের দিবেন, যথেষ্ট যথেষ্ট। জি, ধন্যবাদ। আমরা আমাদের হাতে সময় কম। শুধুও দর্শকবৃন্দ, আমরা যে জানতে পারলাম এরকম অসংখ্য প্রমাণ কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ ছাড়া কোনো খালেক আছেন, স্রষ্টা আছেন, যিনি আসমান ও জমিন থেকে তোমাদেরকে রিজিক দিচ্ছেন। শুধুও দর্শকবৃন্দ, এই বিষয় নিয়ে পুনরায় আবার আলোচনার মধ্যে আসবো। জানতে চাইছিলাম যে আরো কিছু প্রমাণ, কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রমাণ পেলাম যে নাস্তিকতার কোনো যৌক্তিকতা নেই, এবং তারা যেগুলি করছে বা যুক্তি দিচ্ছে সেগুলি শুধুমাত্র তাদের খেয়ালিপনা বা ধারণার বশবর্তী হয়ে তারা করছে, তার কোনো অস্তিত্ব নেই। এবং তারা যদি নিজেদেরকে একবার আয়নায় দেখে আর দেখে চিন্তা করে তাদের অস্তিত্ব কেমন করে আসছে, এবং তারা কি তাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটির উপরে তারা কি হুকুম লাগাতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারছে, সেটাও তো পারছে না। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয় সত্তা, তার দিকে ফিরে আসার আহ্বান এবং দাওয়াত জানাতে আমাদের আর কোনো শঙ্কা থাকলো না। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আসুন আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি এবং তার হুকুমের ভিত্তিতে জীবন পরিচালনা করি। ইহলোকে কল্যাণ এবং পারলোকে মুক্তি নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কল্যাণের উপরে কায়েম রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।